কলি, মলি ও জুলি 3 আপন বোন। 3 বোনের মধ্যে সারাদিন ঝগড়াঝাটি লেগেই থাকে, কেউ কাউকে দু চোখে দেখতে পারে না। মা দেখো, কলি আপু আমাকে মেরেছে। কেন মারলো? কি করেছিস তুই? আমি কিছু করিনি, বিশ্বাস করো, শুধু শুধু আমাকে মেরেছি। মিথ্যা বলার জায়গা পাস না তাই না? আমার লিপস্টিকটা তুই ভেঙে রেখেছিস না? আমি তোমার লিপস্টিক ধরেই দেখিনি, ভাঙবো কিভাবে? চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না তুই আর। কি হয়েছে? সকাল সকাল তোদের এত চেঁচামেচি কেন? আমার এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিলি তোরা। সকাল হতে না হতেই দুজনের শুরু হয়ে গেছে, তাও সামান্য একটা লিপস্টিক নিয়ে। জুলি নাকি কোলের লিপস্টিক ভেঙে রেখেছে। জুলি আবার কোলের লিপস্টিক ভাঙতে যাবে কেন? ওর লিপস্টিক তো আগে থেকেই ভাঙা। কাল আমি ওর লাল লিপস্টিকটা একটু দিতে চেয়েছিলাম, দেখি হাতে নিতে না নিতেই ভেঙে গেল। ও, তার মানে তুই কাল আমার নতুন লিপস্টিকটা ভেঙে রেখে এখন আমার সব জিনিস ভাঙা বলছিস? আজ আর আমি তোকে ছাড়বো না। আমিও তোকে ছাড়বো না। এই কলি, কি করছিস তুই? সবার বড় হয়ে ছোট বোনদের সাথে এমন মারামারি করছিস কেন? ছাড়, মলির চুল ছাড়। মলি, তুইও তোর বড় বোনের চুল ছাড় বলছি। কি হলো? এত শোরগোল কিসের? বাবা, তুমি আজ এখনো কাজে যাওনি? কিছু হয়নি বাবা, আমি আর কলি খেলা করছিলাম। হ্যাঁ বাবা, জুলি তুইও আয়, আমরা 3 জন মিলে কানামাছি খেলি। সত্যি? চলো খেলি, অনেক মজা হবে। ঘরের ভেতর কোনো খেলাধুলা না, বাইরে গিয়ে খেলো সবাই। আচ্ছা বাবা, আমার জন্য বাজার থেকে অনেকগুলো চুড়ি, লিপস্টিক আর টিপ আনবে। শুধু তোর জন্য আনবে কেন? আমরা কি দোষ করেছি যে আমাদের জন্য আনবে না? বাবা, আমার জন্য এনো। সবার জন্যই আনবো। যাও, এখন তোমরা বাইরে গিয়ে খেলো। আচ্ছা বাবা। ভাগ্যিস তুমি এসে পড়েছো, নয়তো সকাল সকাল এদের অত্যাচারে আমার মাথা ধরা শুরু করেছিল। আমার ছাতাটা রেখেই বলে কাজে চলে গিয়েছিলাম, আর তুমিও আমাকে মনে করিয়ে দাওনি, তাই তো মাঝপথ থেকে আবার বাড়ি ফিরতে হলো। আজ তোমার কপাল খারাপ আর আমার কপাল ভালো, ভাগ্যিস তোমাকে দেখে একটু ভয় পায়, নয়তো সারাদিন এদের ঝগড়ার মারামারি ঠেকাতে ঠেকাতে আমার কাহিল অবস্থা। মাঝে মাঝে ওদের নিয়ে খুব চিন্তা হয়, আমাদের কিছু হয়ে গেলে ওদের কি হবে? 3 বোনের সম্পর্ক এখনই এমন, পরে কেমন হবে? তুমি এত চিন্তা করো না, ওরা সবাই সারাদিন যতই ঝগড়াঝাটি মারামারি করুক না কেন, একে অপরকে অনেক ভালোবাসে। বিপদে ঠিকই একজন আরেকজনের পাশে থাকবে, দেখে নিও। নে জুলি, কাপড়টা তোর চোখে বেঁধে নি। না, প্রতিবারই আমি কেন কানামাছি হব? তোমরা কেউ হও না কেন একবারও? তুই সবার ছোট, তাই। প্রতিবার ছোটরাই কেন কানামাছি হবে? আমি অনিয়ম মানি না, বড়দেরও উচিত মাঝে মধ্যে দায়িত্ব নেওয়া। বেশ তো, এবার তাহলে মলির চোখে কাপড় বেঁধে দেই। আমি কেন? আমাদের মধ্যে সবার বড় হচ্ছিস তুই, কানামাছি যদি কারো হতে হয় সেটা হবে তুই। আমরা ছোটরা আর কতকাল বড়দের অত্যাচার সহ্য করব? আচ্ছা যা, আমি হব, কথা বাড়াস না আর। দে, কাপড়টা আমার চোখে বেঁধে দে। খেলা শুরু হওয়ার পর মলি আর জুলি দুজনই কলির পিঠে জোরে একটা থাপ্পড় দিয়ে দৌড়ে পালালো। কলিও রেগে মেগে তার চোখের কাপড় খুলে ওদের পিছু নিল। দেখেছো তো, 3 জনের আবার শুরু হয়ে গেল। থাক, বাচ্চা মানুষরা একটু দুষ্টমি করবে না তো কে করবে? মেয়েরা বড় হচ্ছে, কদিন পর যখন অন্যের বাড়ি চলে যাবে তখন দেখবে এসব স্মৃতি কত মধুর মনে হচ্ছে। উপরওয়ালাই ভালো জানেন এরা অন্যের বাড়ি গিয়ে কি করবে। আরে আস্তে আস্তে, সাবধানে চলাচল করো, নয়তো পড়ে যাবে তো। দুঃখিত ভাইয়া, আসলে আমার বোন আমাকে মারতে আসছে, তাই দৌড়াতে গিয়ে আপনাকে সামনে দেখিনি। কি বলছো এসব? তোমার মতো সুন্দর একটা মেয়েকে ডাইনি ছাড়া আর কারো পক্ষে মারা সম্ভব? আমার বড় বোনেরা ডাইনির চেয়ে কোনো অংশে কম না। ওই তো ওরা প্রায় চলে এসেছে, শুনুন, আমাকে এখনই পালাতে হবে। কোথায় পালাবি? আজ তোর খবর আছে। ভাইয়া, বাঁচান আমাকে। করছেন কি? এত সুন্দর ছোট বোনকে কেউ এভাবে মারতে চায়? সুন্দর নাকি বান্দর? বড় বোনকে মেরে পালানো, তাই না? আজ ওকে মেরে ওর পা দুটোই ভেঙে দিব, যেন আর পালাতে না পারে। আচ্ছা আচ্ছা,
ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে, না হয় ওকে ক্ষমা করে দিন। এই যে তুমি, তোমার বড় বোনের কাছে ক্ষমা চাও আর বলো যে এমন দুষ্টমি আর করবে না, নয়তো আমিও কিন্তু তোমাকে তোমার বোনের হাত থেকে বাঁচাবো না। আপু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর করব না এমন। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা যা, তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু এই ছেলেটাকে, ওর পিছ ধরে দাঁড়িয়ে আছিস যে? কি জানি, আমার সাথে একটু আগেই দেখা হয়েছে। আপনাকে আগে গ্রামে দেখেছি বলে তো মনে হয় না। নাম কি আপনার? আমার নাম মন্টি, এই গ্রামে নতুন এসেছি। আপনার নাম? আমার নাম কলি, আর আমার বোনের নাম জুলি। এই জুলি, আয়, মল্লিকে খুঁজে বের করতে হবে। চলো আপু। হাড়িতে কেউ আছেন নাকি? জি বলুন, কাকে খুঁজছেন? কাকে আর খুঁজবো, আপনাদেরকেই খুঁজছিলাম। এই নিন, আপনাদের জন্য সেমাই রান্না করে নিয়ে এসেছি। ধন্যবাদ, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমরা এই গ্রামে নতুন এসেছি। ওই যে বড় একটা কুঠিরশালা আছে না, ওখানেই থাকি। 1 মাসের জন্য বেড়াতে এসেছি, তাই ভাবলাম আপনাদের সাথে পরিচিত হই। ও, খুব ভালো। আসুন, ভেতরে এসে বসুন। জি ধন্যবাদ। আপনার কয় ছেলে মেয়ে? 3টাই মেয়ে আমার। আপনার কয় ছেলে মেয়ে? একটা মাত্র ছেলে আমার। অনেক আদরে বড় করেছি। পড়ালেখা কিছুদিন আগে শেষ করে সবেমাত্র একটা চাকরিতে ঢুকেছে। ভাই কি করেন? ও কৃষক, আমাদের ধান খেতে চাষাবাদের কাজ করে। খুব ভালো। আপনার ভাই শহরে বড় ব্যবসায়ী, অনেক নাম ডাক্তার। আচ্ছা ভাবি, আপনি বোধহয় কাজ করছিলেন, অযথা আপনার সময় নষ্ট করলাম। আজ আসি। এত তাড়াতাড়ি চলে যাবেন? আপনাকে তো চা নাস্তা কিছুই দেওয়া হলো না। অন্য আরেকদিন আসবো। অনেকক্ষণ হলো বাইরে আছি। আপনার ভাই বোধহয় আমাকে খুঁজছে। আচ্ছা, আবার আসবেন। শহর থেকে আসা ভাবি তার বাড়ি ফিরে গেল। তার কিছুক্ষণ পর কলিও তার বোন মুলির কান টেনে ধরে নিয়ে বাসায় ফিরল। আহারে, করছিস কি? ছাড় ওকে। না, আজ আর ওকে ছাড়বো না। বড্ড বার বেড়েছে ও। মা, তুমি কিছু একটা করো। অনেকক্ষণ সহ্য করেছি আমি। এখন যদি আমাকে না ছাড়ে তাহলে কিন্তু একটা অঘটন ঘটে যাবে। কলি, ছাড় ওকে। এই দেখ তোদের জন্য কি রেখেছি। তোরা দুজন যদি এখন মারামারি না থামাস, সব কিন্তু আমি আর জুলি মিলেই খেয়ে ফেলবো। শ্যামাই? আচ্ছা, মলিকে ছেড়ে দিলাম। এখন তুমি আমাকে সবার চেয়ে বেশি শ্যামাই দিবে। কেন? এতক্ষণ তো নির্যাতন সহ্য করেছি আমি, সেই হিসেবে আমি সবচেয়ে বেশি শ্যামাই খাবো। মা, মলি আপু আর কলি আপু দুজনই পচা। আমি একাই ভালো মেয়ে, তাই তুমি আমাকে বেশি করে শ্যামাই দাও। বাহ, কাণ্ড দেখো। তখন মার খাওয়ার ভয়ে ওই ছেলেটার পেছনে পালিয়ে আমার কাছে ক্ষমা চাইলো, আর এখন আবার পুরনো রং দেখানো শুরু করেছে। কোন ছেলে? চিনি না মা, বললো এই গ্রামে নতুন এসেছে। ও, তাহলে ওই ভাবির ছেলে হবে হয়তো। মা জানো, ওই ভাইয়াটা না অনেক ভালো আর দেখতে অনেক সুন্দর। আমার বোনদের মতো পচা না। মা, ওকে 1 চামচ শ্যামাইও দিবে না তুমি? শান্ত হো তোরা, সবাই সমান ভাগে পাবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। কেমন দেখলে মন্টির মা? মেয়েগুলোর মাকে বোকা বানানো যাবে? মেয়ের মা যথেষ্ট সহজ সরল, একে বোকা বানানো সহজ হবে। আর মন্টি, তুই মেয়েগুলোকে কেমন দেখলে? মেয়ে ভালোই, তবে 2 বোনের সাথে দেখা হয়েছে আমার শুধু। আরেকজন কেমন বলতে পারবো না। একটা হলেই চলবে আমাদের, এতগুলোর দরকার নেই। কাল আমি মেয়ের বাবার সাথে দেখা করব। একদিনে সবার সাথে দেখা করলে ওদের মনে সন্দেহ জাগবে। এবার কত দিবে বলেছে ওরা? তুমি এত কিছু জানে কি করবে? তোমার কাজ হলো মেয়ের মাকে তোমার বসে রাখা। তুমি তাই করো, অন্য কিছু নিয়ে চিন্তা করো না। আর মন্টি, তুই ওই মেয়েগুলোর কাছে প্রিয় হয়ে ওঠার চেষ্টা করবি। আচ্ছা বাবা। এই হলুদ চুড়িগুলো কত করে? আমার মেয়ের জন্য নিতাম। ভাই, নিজের মেয়েদের জন্য লাল নীল রঙের চুড়ি নেন। মেয়েরা এই রঙগুলো খুব পছন্দ করে। ভাই একদম ঠিক কথা বলেছেন, এই রঙগুলো বেশি ভালো হবে। আচ্ছা, তাহলে আমাকে লাল নীল রঙের চুড়িই দিন। ধন্যবাদ ভাই, কিন্তু আপনাকে এই গ্রামে আগে দেখেছি বলে তো মনে পড়ে না। আমি এখানে নতুন এসেছি। চলুন,
বাড়ি যেতে যেতে গল্প করি। দেখ, আমি অনেক কষ্ট করে এই আমটা ঢিল ছুঁড়ে পেরেছি, তাই এই আমটা আমি খাবো। তুই আম খাবি আর আমরা চেয়ে চেয়ে দেখবো? এই আমটা তোকে ভাগ করেই খেতে হবে। তোমরা তিনজন আবার ঝগড়াঝাটি শুরু করে দিয়েছো। এই দেখো, আমি আম পাড়ার জন্য কোটা নিয়ে এসেছি, সবাইকে আম পেড়ে দেব। তোমরা আর মারামারি করো না। ঢং, মনে হচ্ছে কোটা নিয়ে তখন দাঁড়িয়েছিল আমাদের আম পেড়ে দিবে বলে। ধীরে ধীরে মন্টির পরিবারের সাথে কলির পরিবারের ঘনিষ্ঠতা বাড়তে থাকলো। মন্টির মা একদিন কলির সাথে মন্টির বিয়ের প্রস্তাব দিলেন। ছেলে আর ছেলের পরিবার ভালো, কলিও রাজি। আমরা কি হ্যাঁ বলে দিব ওদের? কিন্তু কলি তো এখনো ছোট, সবেমাত্র এসএসসি পাশ করলো। ওরা বলেছে কলিকে আরো পড়াবে। ঠিক আছে, তোমরা রাজি থাকলে আমিও রাজি। যাক, আমাদের সব কাজ শেষ। এখন কয়েকদিনের মাঝে বিয়ের অনুষ্ঠানটা সেরে কেটে পড়ার পালা। এখন ওরা বলছে ওদের একটা বাচ্চা মেয়ে লাগবে, বড় না। তার মানে এতদিনের পরিশ্রম সব বৃথা? বৃথা হবে কেন? কলির ছোট বোন জুলির সাথে তো মন্টির ভালো সম্পর্ক। যা মন্টি, চুপচাপ ওকে উঠিয়ে নিয়ে আয়। আজ রাতেই আমরা শহরে ফিরে যাব। কিন্তু আচ্ছা, ঠিক আছে। তুই যাই বলিস না কেন, মন্টিকে আমার কাছে কেমন যেন সুবিধার থাকে না। তাও ভালো, অন্তত মন্টিকে নিয়ে তুই আমার সাথে মারামারি করবি না। জুলি একা একা কোথায় যাচ্ছে দেখি তো। আমার পেয়ারা কোথায় মন্টি ভাইয়া? কাছে এসো, দিচ্ছি। জুলি মন্টির কাছে গেলে মন্টি হাত দিয়ে তার মুখ চেপে ধরে। মলি দৌড়ে গিয়ে জুলিকে ছাড়ানোর চেষ্টা করলে মন্টি মলির গালে চড় মেরে দুই হাত দিয়ে দুজনকে শক্ত করে ধরে। জুলি, কামড় দে। আহ! সবাইকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি। মা, বাবা, মন্টি ভাইয়া মলি আবুকে মারছি, তোমরা বাঁচাও ওকে। কি বলছো এসব? আমি এখনই পুলিশ ডেকে আনছি। পুলিশ, পালাও তাড়াতাড়ি। পালিয়ে আর লাভ নেই। মন্টিকে ধরার পর তোদের বাড়ি চারদিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। এই নারী আর শিশু পাচারকারীগুলোকে আমরা অনেকদিন থেকে খুঁজছিলাম। গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ওরা এসব কাজ করে। আপনারা অল্পের জন্য বেঁচে গেছেন। ভাগ্যিস মলি ছিল, তাই জুলিয়া এত বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেল। আমি আর তোদের সাথে কোনোদিন ঝগড়াঝাটি করব না। তিন বোন একে অপরকে জড়িয়ে ধরল।